হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিস্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ওয়ানপাসিভের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল একটি ভিডিও, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে আপডেটটি দিব সেটি হচ্ছে ও ফাউন্ডার্স সম্পর্কে। আমাদের ও ফাউন্ডার্স কালকে রাত্রে অনেকেই দেখছি যে বলছে যে ওয়েবসাইটে ও ফাউন্ডার্স চলে আসছে এবং ও founders.net দিয়ে সার্চ দিলেই ও ফাউন্ডার্স চলে আসছে। তো আসলে কথাটা ঠিক, ও ফাউন্ডার্স চলে আসছে, কিন্তু এটা ওয়ানপাসিভ থেকে আসেনি। এটা অন্য প্রতারক যারা আছে তারা ও ফাউন্ডার্সের নামে একটি ওয়েবসাইট বানিয়েছে। সেই ওয়েবসাইটে তারা এমন সিস্টেম করেছে যে আপনি সেখানে ঢুকলে আপনার সকল ডাটা তারা নিয়ে নেবে এবং আপনি সেখানে ঢুকলে আপনার কাছ থেকে সেখানে যে জিমেল লগ ইন করার পর আপনার কাছে সেখানে $150 বা $200 $250 সেখানে প্রোডাক্ট প্যাকেজের দাম চাইবে। তো সেই টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে এবং আপনার কাছ থেকে অনেক ইমেল আইডি এবং আপনার যে ডাটা আছে সেই ডাটা আইপি অ্যাড্রেসগুলো হ্যাক করে নিয়ে যাবে। তো তাই সবাইকে বলবো, আপনারা কেউ ও ফাউন্ডার্স আসছে এমন ভেবে কেউ ও founders.net-এ ক্লিক করবেন না। আপনাদের যখন ও ফাউন্ডার্স আসবে তখন স্যার অবশ্যই ব্যাক অবশ্যই বলবে ওয়েবিনারে আসবে এবং ও ফাউন্ডার্স আসলে আমরা সকলে ভিডিও দিব। তারপর আপনারা সব কিছু সত্যতা যাচাই করে তারপর আপনি ও ফাউন্ডার্সে ঢুকবেন। এখন ও ফাউন্ডার্স অনেকেই স্ক্যাম করতে চেষ্টা করছে, তো স্যার সেই লোকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এখনই অনেকেই আবার ও founders.net সরিয়ে নিয়েছে, আবার অনেকেই বিভিন্ন রূপে আবার নতুন তৈরি করার চেষ্টা করছে। সেগুলো এসআর ব্যবস্থা নিচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা করছে। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হচ্ছে ও ফাউন্ডার্স আসলে আপনারা কেউ আগেই লগ ইন করা শুরু করবেন না। ও ফাউন্ডার্স আসার পর কিছু সময় ওয়েট করবেন, আস্তে ধীরে তারপর ধৈর্য ধরে আপনারা সেখানে লগ ইন করবেন। তাহলে সেটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা কোনো হ্যাকার হাতে পড়বেন না এবং আপনার আইডিটাও নিরাপদে থাকবে। আর একটি কথা হচ্ছে যে আপনার অনেকের আইডি টার্মিনেট হয়ে যাচ্ছে, অনেকে বলছেন যে ভাই আইডি টার্মিনেট হয়ে যাচ্ছে কী করবো। তো যারা আপনারা অসতর্কভাবে চলছেন তাদের আইডিগুলো কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম ইমেল ভেরিফাই এবং ইমেল রিকভারি করার জন্য। তো এর আগের ভিডিওগুলোতে কীভাবে আইডি টার্মিনেট থেকে আপনারা বাঁচাবেন সেগুলো বলা আছে, তো আপনারা সেগুলো দেখে নেবেন। আর যাদের আইডি টার্মিনেট হয়ে গেছে তারা অবশ্যই তাদেরকে বলবো আপনারা গো ফাউন্ডার্সে যাবেন। গো ফাউন্ডার্সে যাওয়ার পর সেখানে আপনারা সাপোর্ট আছে, সাপোর্টে আপনারা SMS দেবেন। SMS দেওয়ার পর আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। এরপর আপনারা সেখানে সাপোর্ট SMS দেবেন। সাপোর্টে SMS দেওয়ার পর যদি তারা রিপ্লাই দেয় তাহলে আপনারা সেই রিপ্লাই অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনারা সেখান থেকে আইডিটি ফিরে পেতে পারেন। আর আপনারা সকলে একটি গুরুত্বপূর্ণ কথা জানেন যে এখন আমাদের কিন্তু গো ফাউন্ডার্সের যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমটা কিন্তু একটু লেটে SMS করে। তো পরবর্তীতে আমরা যে ও ফাউন্ডার্সের সাপোর্টটা আসবে সেটা আমরা খুব প্রতিদিনের SMS প্রতিদিন পাবো এবং প্রতি মিনিটে SMS দিলে প্রতি মিনিটে তার রিপ্লাই পাবো। তো এখন একটু কষ্ট করতে হবে। তো এখন একটু কষ্ট করার পর ফাউন্ডার্স যখন আসবে তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আশা করি আপনারা এখন একটু ধৈর্য ধরে যখন আপনারা SMSটা দেবেন তার কিছুক্ষণ সময় ওয়েট করবেন, হয়তো বা 1 দিন বা 2 দিনের মতো ওয়েট করবেন, তাহলে আপনারা সেখান থেকে রিপ্লাইটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, সেটি হচ্ছে ওয়ালেটে কি আমাদের কোনো সিকিউরিটি থাকবে নাকি, আমরা কীভাবে ওয়ালেট থেকে টাকা পেমেন্ট করব সেটা আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলে দিচ্ছি। ওয়ালেটে আমাদের অবশ্যই সিকিউরিটি থাকবে, কারণ এখানে যেহেতু লেনদেনের বিষয় তাহলে অবশ্যই এখানে সিকিউরিটি কার্ড থাকবে। আর ওয়ালেটের মাধ্যমে আমরা এখান থেকে বিটকয়েন বা অন্যান্য যে এই মাস্টার কার্ড থেকে শুরু করে অন্যান্য যে বিদেশি এজেন্সিগুলো আছে সবগুলো থেকে আমরা এখান থেকে টাকা উইথড্র করতে পারবো। সেই ব্যবস্থা স্যার করছেন। তো ওয়ালেটটা আসলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। আর ওয়ালেট ফাউন্ডার্সের কিছুদিন পরে চলে আসবে। ওয়ালেটও রেডি। তো আমাদের কিছু কান্ট্রি থেকে অনুমতি দরকার, তাহলে আমরা ওয়ালেটও পেয়ে যাব। তো আশা করি ওয়ালেট আমরা পেয়ে যাওয়ার পরে প্রোডাক্ট প্যাকেজগুলো লঞ্চ করতে প্রোডাক্ট প্যাকেজের জন্য টাকা সহজ হবে। খুব সহজে আমরা প্রোডাক্ট প্যাকেজের জন্য ডলারগুলো দিতে পারবো। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা সকলেই এই প্রশ্নের উত্তরগুলো শুনবেন, তাহলে আপনারা কখন কোন সময় কোন প্রশ্নের ফাঁকে পড়ে যান সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না। যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যান তাহলে কিন্তু আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। আর যারা ওয়ানপাসিভ ইউজ করেন তাদেরকে বলবো আপনারা হালকা একটু ইংরেজি পড়ার
মানে দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা আরও এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন বা সব কিছু বুঝতে পারবেন। বিশেষ করে আপনারা ব্যাক অফিসটা ভালো করে বুঝতে পারবেন যদি আপনি ইংরেজি ভালো বুঝেন। তো তাই আপনাদেরকে বলবো, আশা করি যেহেতু ওয়ানপিসিপে যারা ফাউন্ডারশিপ নিয়েছেন তারা হালকা একটু ইংরেজি বুঝবেন, ইংরেজি জানার চেষ্টা করবেন। ব্যাক অফিস সে যে ইংরেজি পড়বেন তো আপনারা ইংরেজি বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। একবার আমাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে আমাদের ইমেলে যে ওটিপি কোডটা আসবে সেই কোডটা আসার সাথে সাথে কি আমাদেরও ফাউন্ডার্সে লগ ইন করতে হবে নাকি একটু পরে লগ ইন করলে হবে বা একটু সময় নিয়ে লগ ইন করলে হবে? সেই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমাদের যে ইমেলে ওটিপি কোডটা আসবে সেটার সাথে সাথে লগ ইন করতে হবে না। আপনি আজকেও লগ ইন করতে পারবেন, যখন ও ফাউন্ডার্স আসবে তখন লগ ইন করতে পারবেন, এর একদিন পরও লগ ইন করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো আমি আপনাদেরকে বলবো, যখন ওটিপি কোডটা আসবে তখন আপনারা খাতায় নোট করবেন, নোট করার পর ভালোভাবে মেলাবেন, মেলানোর পর আপনারা যখন লগ ইন করবেন তখন ভালোভাবে মিলিয়ে ওটিপি কোডটা দিয়ে এবং ক্যাপচাটা পূরণ করে এরপর লগ ইন করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা এই বিষয়টিও ক্লিয়ার হয়েছেন। আর একটা খুশির সংবাদ হচ্ছে, যারা ওয়ানপিসিপি 2018-19 ফাউন্ডারশিপের পেন্ডিংয়ে ছিল, যারা 18, 19, 17 এর ফাউন্ডারশিপ পেন্ডিংয়ে ছিল তাদের আইডিগুলো ক্লোজ করে দিয়েছে, তাদের আইডিগুলো বন্ধ করে দিয়েছে, অধিকাংশ আইডিগুলো বন্ধ করে দিয়েছে। তো হয়তো বা 31 বা 1 তারিখের মাঝে সবগুলো বন্ধ হয়ে যাবে, যেহেতু অধিকাংশ বন্ধ হয়ে গেছে, আর কিছু আইডি আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং সেগুলো অটো ডিলিট করে দিচ্ছে। আশা করি আপনারা সেই সংবাদটি শোনার পর খুশি হয়েছেন, কারণ খুব শীঘ্রই আমাদের ওয়ানপিসিপি গো ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ হয়ে যাবে, তখন গো ফাউন্ডার্সের মেম্বারশিপ বা অ্যাক্টিভ মেম্বারশিপ নেওয়া বন্ধ হয়ে যাবে। তো এরপর ও ফাউন্ডার্স আসলে কি আরও ফাউন্ডারশিপ নেবে কিনা সেটা এখনও ক্লিয়ার না। সেটা যদি নেয়ও তাহলে ও ফাউন্ডারশিপের যে মেম্বারশিপ তাদের মতো সম্মান পাবে না, তারা হয়তো বা আর একটু নিম্ন লেভেলের হবে। আশা করি আপনারা সেই বিষয়টিও ক্লিয়ার হয়েছেন। তো পরিশেষে একটি কথা বলতে চাই, যারা আমরা ও ফাউন্ডার্সের জন্য পাগল হয়ে গেছি তাদেরকে বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন ও ফাউন্ডার্স নিয়ে এখন কত স্ক্যাম এই সেই হাবিজাবি চলছে। তো স্যার সবগুলো মেনটেন করে তারপরে ও ফাউন্ডার্সটা আমাদের মাঝে নিয়ে আসবে এবং সেই যে যারা স্ক্যাম করেছে, যারা নকল করেছে ও ফাউন্ডার্স, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরই আমাদের মাঝে ও ফাউন্ডার্সটা আসবে। তো আশা করি এ পর্যন্ত আমাদের সবারকেই ধৈর্য ধারণ করতে হবে, আর আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারবো। তো আমি সবগুলো ভিডিওতে বলি, ও ফাউন্ডার্স বা ওয়ানপিসিপ হচ্ছে ধৈর্য ধরার দিন, বা ও ফাউন্ডার্স হচ্ছে ধৈর্যের সব কিছু। এখানে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনারা ওয়ানপিসিপে অবশ্যই সফল হবেন, আর যার ধৈর্য নয় তার জন্য ওয়ানপিসিপ না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।